এসআইআর পর্বের পরে গত 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকায় আংশিক প্রকাশ করেছে নির্বাচন কমিশন। মালদা জেলার মোট ভোটার 29,86,203 জন, বিচারাধীন ভোটার 8,28,080 জন। সদ্য প্রকাশিত ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে 2,20,153 জনের নাম। তালিকা প্রকাশের পরই তাকে ঘিরে সূত্রপাত হয়েছে বিতর্কের। এসআইআর এর নাম বাদের প্রতিবাদে শুক্রবার ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে এদিন দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে ক্ষোভ প্রকাশ মালদা জেলা তৃণমূল নেতৃত্বের। মূলত এই বিচারাধীন তালিকায় রয়েছে জেলার বহু প্রবীণ জনপ্রতিনিধিও। এই ঘটনায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা, সুর চড়িয়েছেন বিজেপির বিরুদ্ধেও। পাশাপাশি এই বিচারাধীন ভোটারদের আগামীতে কিভাবে ভোট প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হবে তা নিয়েও কোনো নির্দেশনা নেই। সকলের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আর্জি উপস্থিত নেতৃত্বের। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী, মালদা জেলা সহ সভাপতি প্রসূন ব্যানার্জি, জেলা তৃণমূল যুব সভাপতি প্রসেনজিৎ দাস, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব। আমাদের কাছে একটা লিস্ট আছে, সেই লিস্টটা আপনাদেরকে পড়ে আমরা দিয়ে দিচ্ছি, পুরো ফাইনাল লিস্ট। বাংলায় এসে যখন বিজেপি বারে বারে বাংলার মানুষের থেকে নির্বাচনে প্রত্যাখ্যিত হচ্ছে, যখন বাংলার নির্বাচন যখন সামনে 2026-এর, যখন এরা জানে যে বিজেপি কোনোভাবে বাংলা দখল করা যাবে না, তখন এদের কাছে একটাই উদ্দেশ্য, নির্বাচন কমিশনকে ব্যবহার করে বাংলার প্রকৃত ভোটারদের নাম বাদ দিয়ে তাদেরকে প্রতিনিয়ত টর্চার করে মানসিকভাবে ভোটার লিস্টের তালিকা থেকে বাদ দিয়ে, কখনো বাংলার বাঙালি মানুষদেরকে বাংলাদেশি বলে, রোহিঙ্গা বলে অপমান করে, বাংলার সভ্যতা সংস্কৃতি কৃষ্টিকে অপমানিত করে এরা চায় বাংলাকে দখল করতে। তাই জন্যই আজকে আমাদের মালদা জেলায় 10 লক্ষর উপরে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম ছিল। তারপরে সমস্ত বৈধ ভোটার নিজের সমস্ত ডকুমেন্টস, সচিত্র ডকুমেন্টস, সমস্ত ধরনের নাগরিকত্বের যে ডকুমেন্টস সমস্ত জমা করার পরেও আজকে 8,28,000 মানুষের নাম আজকে আমরা বিচারাধীন অবস্থাকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এটা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা সকলেই সোচ্চার হয়েছি এবং আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এবং আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা সুপ্রিম কোর্টে আইনি লড়াই করে সমস্তভাবে চেষ্টা করছেন বাংলার মানুষের যাতে ভোটাধিকার রক্ষা পেতে। আমরাও মহামান্য বিচারকদের কাছে আবেদন জানাবো যে নিশ্চিতভাবে আমাদের আইনের উপরে ভরসা আছে, বিচার ব্যবস্থার উপরে ভরসা আছে, বাংলার মানুষ তার প্রকৃত অধিকার পাবে। রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ চিলফেস্ট শুরু হয়ে গেছে। গরমে এবার থাকুন ঠান্ডা, আরামে আর সাশ্রয়। এসির সবচেয়ে বড় অফার, লোয়েস্ট প্রাইস এভার। এয়ার কন্ডিশনার্সে বিশাল ছাড়, একটি ইএমআই একদম ফ্রি, 21,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, ফ্রি ডেলিভারি অ্যান্ড ফাস্ট ইনস্টলেশন, ফ্রি অ্যাভেলেবল। আজই ভিজিট করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ স্টোর।